আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফা সুলতানা আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমার আলোচিত বিষয়টি দেখে নিই। আমি আজকে আলোচনা করব খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আজকে মূলত উমর রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে আমরা জানব। চলো তবে দেখে নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা পবিত্র মক্কা নগরীর 583 খ্রিস্টাব্দের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং বিখ্যাত বংশ যেটা কুরাইশ বংশ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, সেই কুরাইশ বংশেই তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হানতামা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি যেমন শিক্ষিত ছিলেন তেমনি তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত মার্জিত, মানে সুন্দর, এবং তিনি ছিলেন সৎ চরিত্রের অধিকারী। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় অনেক বেশি সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। তিনি একজন নামকরা কুস্তিগীর ছিলেন এবং অনেক বলবান ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং অনেক সাহসী একজন যোদ্ধা ছিলেন, কবিও ছিলেন এবং সুবক্তা, যে ভালো বলতে পারেন, তিনি ভালো বলতে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহা প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। ইসলামের বিরোধী, ঘোরতর বিরোধী মানে ইসলাম বিরোধী ছিলেন। প্রথম অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন তখন কিন্তু তিনি ইসলামের পক্ষে ছিলেন না, তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কি করেছিলেন? কোষ মুক্ত তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, তিনি যখন জানতে পারলেন, তো তিনি যেহেতু ইসলাম বিরোধী ছিলেন, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কোষ মুক্ত তলোয়ার, মানে হচ্ছে যে তলোয়ারের মধ্যে খাপ ছাড়া একদম মুক্ত তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েন তাকে হত্যা করার জন্য। পথে মধ্যে জানতে পারেন, মানে যাওয়ার পথে তিনি জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন হাতে তলোয়ারি নিয়ে, যাওয়ার পথেই তিনি জানতে পারলেন তার বোন এবং তার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি রাগান্বিত হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পূর্বে তিনি কি করেন, বা হত্যা করতে যাবেন তার পূর্বেই তিনি কি করেন? তার বোনের বাড়ি থেকে উপস্থিত হন রাগান্বিত অবস্থায়। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তিনি কিন্তু তার বোন এবং ভগ্নিপতির ওখানে গিয়েও কিন্তু নানা ধরনের তাদের সাথে অত্যাচারমূলক আচরণ করেন, যে না তোমরা কেন ইসলাম গ্রহণ করেছো, ইসলাম ত্যাগ করো। কিন্তু তার ভগ্নিপতি আর তার বোন কিন্তু কোনোভাবে ইসলাম থেকে সরে আসছিল না। তিনি তাদের এই দৃঢ়তা দেখে অনেক অবাক হয়ে যান, বিস্মিত হয়ে যান যে কেন, কী কারণে। তাহলে ওই মুহূর্তেই তার কি হয়? তার মানসিক অবস্থার পরিবর্তন হয়। তিনি জানতে চান যে আসলে কেন তোমরা কেন ইসলাম ত্যাগ করছো না, কেন এই ধর্মটাকে গ্রহণ করছো, এর ব্যাখ্যা তিনি জানতে চান। তো এই ব্যাখ্যা জানতে গিয়েই তার মানসিক পরিবর্তন ঘটে এবং ওই অবস্থায় তিনি কি করেন? মুসলিম হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলামের মূল কথা এবং মূল বাক্যগুলি জানতে পারলেন এবং ইসলাম ধর্মর আদর্শ সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমান হন, তখন তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন যে আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, তখন তিনি ইসলাম গ্রহণ করার পরপরই বলেন যে আর গোপনে ইসলাম প্রচার করা হবে না, কারণ তার ইসলাম গ্রহণের পূর্বে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলাম প্রচার করছিলেন, আস্তে আস্তে মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন, তার নিকটস্থ আত্মীয় স্বজন বা যারা আছে, যাদের বন্ধু বান্ধব, তাদেরকে, সাহাবীদের। কিন্তু যখন উমর ফারুক ইসলাম গ্রহণ করে ফেলেন, তখন উমর ফারুক বলেন যে না, এখন আর গোপনে নয়, কাবা ঘরের সামনেই আমরা সালাত আদায় করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন হচ্ছে ফারুক। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী, মানে যে জানে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে কোমল, অন্যদিকে কঠোর।
মানে তিনি একদিকে কোমল ছিলেন, আরেকদিকে কঠোর ছিলেন। তিনি আইনের শাসন ব্যবস্থার প্রতিস্থাপনের জন্য বা আইনটাকে মানে দেশটাকে সঠিকভাবে পরিচালনার জন্য বা তার দায়িত্বকে ঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি অনেক কঠোর ছিলেন। কিন্তু অন্যদিকে তার মনে অনেক কোমলতা ছিল এবং তিনি গরিব দুঃখী মানুষের কষ্ট দেখতে পেতেন না। এই জন্যই তার বলা হয় যে তিনি একদিকে কোমল ছিলেন, আরেকদিকে কঠোর ছিলেন। তিনি মানুষের দুঃখে ছিলেন সমব্যথী। মানুষের দুঃখ দেখলে তার একই পরিমাণ, ওই মানুষটার যেরকম কষ্ট হচ্ছে তার ভিতরেও ঠিক একই রকমের কষ্ট অনুভূত হতো। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য, মানে দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। রাতের আধারে তিনি মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। এখন আমাদের বর্তমান অবস্থার কথাই চিন্তা করি যে আমাদের সরকার প্রধান কিন্তু আমাদের অবস্থা দেখার জন্য সরজমিনে আসে না, কিন্তু তখনকার সময় তিনি যখন রাজ্য পরিচালনা করছিলেন তখন কিন্তু দেশের জনগণের বা তার সময়কার জনগণের অবস্থা কেমন সেটা নিজের চোখে মানে দেখার জন্য তিনি গভীর রাতে ছদ্মবেশে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন এবং সমস্যাগুলো জানতেন যে আসলে কার কী সমস্যা। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজ কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। যেখানে দেখতেন ক্ষুধার্ত শিশুর কান্না, তখনই তিনি কী করতেন, আটার বস্তা নিজের কাঁধে নিয়ে তাদের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসতেন। তিনি সহধর্মিণী উলমে কুলসুমকে, সহধর্মিণী মানে তার স্ত্রীকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। তিনি যখন জানতে পারেন এক বেদুইনের স্ত্রী হচ্ছে অসুস্থ, তাকে সেবা দরকার বা তার সাহায্যের দরকার, তখন তিনি তার নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ওই বেদুইনের ঘরে যাতে তার স্ত্রীটাকে সেবা শুশ্রূষা করা হয়, অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তিনি তার সময় তিনি যে বিচার ব্যবস্থাটা রেখেছিলেন বা তিনি নিজে যে বিচারক হিসেবে কাজ করতেন তখন তার বিচার ব্যবস্থাটা ছিল নিরপেক্ষ এবং নিখুঁত, কোনো ধরনের খাত ছিল না। আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পরের কোনো ভেদাভেদ ছিল না। তখন এখনও আমাদের বলা হয় যে আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব কোনো ব্যবধান নেই। তো এইটার সম্পূর্ণ বাস্তবায়ন করেছিলেন হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহা। যেমন আমরা দেখতে পারি যে গুরুতর অপরাধে তিনি তার নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন এবং রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবীদের সাথে মানে পরামর্শ করে সম্পাদন করতেন। এই যে আইনের চোখে সবাই সমান, এটার মানে প্রমাণ দিয়েছেন তিনি তার ছেলেকে দিয়ে, যে তার ছেলে যখন একটা গুরুতর অপরাধ করে তখন তিনি তার ছেলেকে মাফ করেননি, তাকে শাস্তি দিয়েছিলেন। এছাড়াও রাষ্ট্রের সব ধরনের গুরুত্বপূর্ণ যে যতগুলো ছিল পরামর্শ ছিল সবগুলি তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেই করতেন। এমন না যে তিনি নিজে থেকেই করতেন, সবার সাথে সলা পরামর্শ করে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেন। একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একদিন তা কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম, যাদেরকে বলা হয় যে না আমার কাজ করবে, এমন একজনকে নিয়ে তিনি জেরুজালেম যাচ্ছিলেন। তিনি সঙ্গীদের বললেন দুজন দূরের পথ পাড়ি দিব, মানে কৃতদাসকে বললেন আমরা দুজন তো দূরের পথ পাড়ি দিব, একবার তুমি উঠে চড়বে আরেকবার আমি, এভাবে মানে ওনারা যাবেন। বললো যে আমরা তো অনেক দূরে যাব, জেরুজালেম থেকে অনেক দূরে যাত্রা করব, তো এই যাত্রাপথ অনেক বেশি দূরত্ব। তো তিনি কৃতদাসকে বলেন একবার আমি উটের পিঠে চড়বো, তুমি চালাবে, আরেকবার তুমি উটের পিঠে চড়বে, আমি চালাবো। তো এইভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকটে পৌঁছলেন তখন কৃতদাসের উটে চড়ার পালা। যখন শহরের কাছাকাছি চলে আসলো এমন সময় কৃতদাসের ওঠার পালা ছিল। তো উটের পিঠে কৃতদাসকে দেখে, এখানে দেখে কয়েকার এসেছে, এটা হবে হচ্ছে দেখে ক্ষয়কার। কৃতদাসকে দেখে শহরের লোকজন মনে করলেন ইনিই খলিফা। উটের পিঠে চড়া অবস্থায় কৃতদাসকে দেখেই শহরের যে লোকজন ছিল সবাই ভেবেছিল যে এটাই হচ্ছেন কৃতদাসই হচ্ছেন খলিফা। তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা হিসেবে সালাম দিতে লাগলেন। সবাই কৃতদাসকেই খলিফা সম্বোধন করে সালাম দিতে লাগলো। কৃতদাস তখন লজ্জিত হয়ে বললেন আমি নই, উটের চালকই হচ্ছে খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মহানুভবতা দেখে। উপস্থিত সবাই বিস্মিত হলো যে উমর ফারুক তার নিজের কৃতদাসকে উটের পিঠে চড়িয়ে চালিয়ে নিয়ে আসছেন। এই মহানুভবতা দেখে সবাই বিস্মিত হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানব দরদী।
ইসলামী শাসন ব্যবস্থা জনগণের মতো শাসকদের জন্য রয়েছে এই একই আইনের বিধান। মানে এখানে হচ্ছে মানবদরদী ছিলেন। ইসলামী শাসন ব্যবস্থায় শাসক আর জনগণের জন্য একই আইন, এই ব্যাপারটা তিনি এটা মানে বর্তিয়ে রেখেছিলেন, বা এই ব্যাপারটাকে তিনি তার শাসনের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তার শাসন ব্যবস্থার মধ্যে। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহাকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। একজন সাধারণ লোক তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল যে আপনি জবাব দেন, কেন এটা হলো, কি হয়েছিল ঘটনাটা দেখে নেই। যে অভিযোগটা ছিল এই যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারোর পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। বাইতুল মাল হচ্ছে একটা কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার। সেই কোষাগার থেকে কাপড় বিতরণ করা হয়েছিল সবার মাঝে, যেমন শাসকের মাঝে এবং সাধারণ জনগণের মাঝে। সেই কাপড় দিয়ে যখন জামা পোশাক তৈরি করা হয়েছিল, সবার পোশাকই কিছু না কিছু কাপড় শর্ট পড়েছিল বা অল্প পড়েছিল, কম পড়েছিল, কিন্তু খলিফার গায়ে যে জামাটা ছিল সেই জামাটা পূর্ণ ছিল, কোথাও কোনো কমতি ছিল না। তো ওই শাসক, ওই জনগণ জিজ্ঞেস করলো, ওই সাধারণ জনগণটা জিজ্ঞেস করলো যে খলিফার গায়ের পূর্ণ কাপড়টা কীভাবে, কোত্থেকে আসলো, তিনি কিভাবে পেলেন, পুরো একটা জামা দেখা যাচ্ছে, তিনি অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন। তখন খলিফার পক্ষে তার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি। তার ছেলে আবদুল্লাহ বলল যে আমার জামা তৈরি করার পরে কিছু কাপড় বেঁচে ছিল, আমি সেই কাপড়টুকু আমার বাবাকে দিয়েছি, ওই অংশটুকু দিয়েই এতে তার জামা তৈরি করা হয়েছে। তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন যদি না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। তিনি একজন শাসক হয়েও কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন এবং বলতেন যে আমি যদি পারতাম এই 2 দিরহাম ছাড়া চলতে, তাহলে কখনোই কোষাগার থেকে 2 দিরহাম নিতাম না। এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। তার এই জনদরদী শাসকের কথা যখন পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ল, তখন রোম সম্রাট একজন দূতকে পত্র দিয়ে পাঠালেন। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। সম্রাটের দূত যখন আসলো, তখন তিনি কি করলেন, খলিফার ভবনটা কোথায় সেটা খোঁজাখুঁজি শুরু করে দিলেন, যে খলিফাকে কোথায় গেলে পাবো, তার বাড়ি কোথায়। কোনো লোকই খলিফার ভবন দেখাতে পারেনি, কেউই খলিফার ভবন দেখাতে পারল না। শেষে একজন বললেন, কিছুক্ষণ আগে দেখেছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জনগণের প্রকৃত নেতা। তার কিন্তু আমরা এখন অনেকেই মনে করে থাকি যে নেতাদের বা যারা শাসনকর্তা তাদের অনেক বড় ধরনের অট্টালিকা থাকবে, তাদের অনেক ধন সম্পদ থাকবে। তখন কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহা একজন দেশের শাসক হয়েও তার কাছে কিন্তু বিলাসবহুল বাড়ি ছিল না বা বিলাসবহুল কোনো আবাসস্থল ছিল না। তিনি খেজুর গাছের নিচে ছায়ার নিচেই ঘুমিয়ে পড়েছিলেন। এই অবস্থাটা যখন রোম সম্রাটের দূত দেখতে পেলেন, তখনই তিনি বুঝতে পারলেন যে কেন পৃথিবীময় তার এই সুনাম ছড়িয়েছে। তিনি আসলে প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তার ধন সম্পদ বিলিয়ে দেন। তার কাছে যে এমন না যে এক সময় তিনি তো ব্যবসা বাণিজ্য করতেন, তার কাছেও কিন্তু অনেক ধন সম্পদ ছিল। তিনি তার অর্জিত যত ধন সম্পদ আছে ইসলাম প্রচার এবং প্রসারের কাজে বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া। কাউকে যখন সালাম, মানে আমার সাথে তোমার দেখা হচ্ছে বা অন্যজনের সাথে দেখা হচ্ছে, প্রথমেই সালাম দাও। এটা অপেক্ষা করো না যে সে তোমাকে আগে সালাম দিবে। যখনই দেখা হবে প্রথমে তুমি সালাম দাও, আগে আগে সালাম দেওয়া। কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া। যে কোনো একটা কাজ করার আগে যে এই কাজটা সম্পর্কে ভালো ধারণা রাখে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নেওয়া। যে কোনো কাজে মনোযোগ দিয়ে করা। যে কোনো কাজই করি না কেন, যে সেটা ছোট হোক আর বড় হোক, যে কাজটাই করি না কেন সেই কাজটা করার সময় আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। সবার প্রতি সুবিচার করা। ধনী গরিব, ছোট বড়
যেই হোক না কেন, ধর্ম আমার নিজের ধর্মের হোক বা অন্য ধর্মের হোক, যেই যেখানে করুন সবার প্রতি আমাদের কি করা উচিত? সুবিচার করা উচিত। এই ছিল তার মূল উপদেশ। তার মহান জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করেছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে, ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। এই ছিল উমর রাদিয়াল্লাহু আনহার জীবনী। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে সেগুলো জেনে নিব। প্রথম শব্দ হচ্ছে কুস্তিগির। কুস্তিগির শব্দের অর্থ হচ্ছে কুস্তি খেলোয়াড়। কোষ মুক্ত, খাপ থেকে বের করে আনা। যোদ্ধা, যুদ্ধ করেন যিনি। সুবক্তা, যিনি গুছিয়ে বলতে পারেন। বিস্মিত, অবাক হওয়া। সালাত, নামাজ। ব্যাকুল, অস্থির। ফারুক, ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। স্বীয়, নিজ অথবা আপন। সংমিশ্রণ, একত্রীকরণ বা মেশানো। পুষ্প, ফুল। দিরহাম, আরবের প্রচলিত মুদ্রার নাম। আমাদের যেরকম বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে টাকা, সেরকম আরবের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে দিরহাম। বায়তুল মাল, সরকারি কোষাগার। জবাবদিহি, কৈফিয়ত দেওয়া। পত্র, চিঠি। এখন আমাদের বইয়ের যে শূন্যস্থানগুলো আছে সে সম্পর্কে জেনে নিব। ঠিক শব্দ বেছে শূন্যস্থানে পূরণ করব। মক্কার কুরাইশ। হান্তামা আর হচ্ছে খাত্তাব। ইসলামের দ্বিতীয় খলিফা। কৃতদাস, জেরুজালেম, সমব্যথী। এই শব্দগুলো দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য শব্দগুলো উপযুক্ত স্থানে বসিয়ে এখানে দিয়ে দিয়েছি। একটু রিড আউট করছি, তোমরা একটু মিলিয়ে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। একদিন তিনি এক কৃতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম হচ্ছে হান্তামা ও পিতার নাম হচ্ছে খাত্তাব। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। এরপর আসা হচ্ছে পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটুকু তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নিবে। ওই অংশ থেকে, অনুচ্ছেদ থেকে কি আসে? 1 নংয়ে আসে হচ্ছে শব্দার্থ এবং 2 নংয়ে আসে হচ্ছে প্রশ্নোত্তর। এই অনুচ্ছেদটুকু দাগিয়ে নিবে এবং 1 নংয়ের শব্দার্থ এবং 2 নংয়ের প্রশ্নোত্তরগুলো খাতায় তুলবে। প্রথম অনুচ্ছেদের অংশটুকু হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। এখান থেকে শুরু করে উপস্থিত সবাইকে বিস্মিত হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহুর মহানুভবতা দেখে। এই পর্যন্ত বইয়ে দাগিয়ে নিবে। এখন আসলে আমরা জেনে নেই যে এই অনুচ্ছেদ থেকে কী কী শব্দার্থ হতে পারে। সমব্যথী, সহমর্মী। অবহিত, অবগত হওয়া। অসুস্থ, সুস্থ নয় এমন। ভেদাভেদ, বিভেদ। সাহাবী, সাথী, সঙ্গী। কৃতদাস, কেনা গোলাম। বিস্মিত, অবাক হওয়া। খলিফা, প্রতিনিধিত্ব করেন যিনি। এখন আমরা 2 নংয়ের যে প্রশ্নোত্তরগুলো আসে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দুঃখ কষ্টে কেমন ছিলেন? তিনি কী জন্য গভীর রাতে ঘুরে বেড়াতেন? উত্তর হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দুঃখ কষ্টে ছিলেন ফুলের মতো কোমল। তিনি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। খ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুধার্ত শিশুর কান্না শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কী করতেন? উত্তর হচ্ছে ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। গ নম্বর হচ্ছে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থায় কেমন দৃষ্টিভঙ্গির পরিচয় দিতেন? উত্তর হচ্ছে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে তার কাছে ধনী, গরিব, আপন পরের কোনো ভেদাভেদ ছিল না বলেই তিনি গুরুতর অপরাধে নিজের ছেলেকে কঠোর শাস্তি দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা উমরের মহানুভবতার পরিচয় দাও। উত্তর হচ্ছে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এক কৃতদাসকে সঙ্গে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। মক্কা থেকে জেরুজালেমের দূরত্ব অনেক, এতটা দূরের পথ হেঁটে পাড়ি দেওয়া কষ্টকর। তাই তিনি ঠিক করলেন কিছুটা পথ তিনি উটের পিঠে চড়বেন আর কিছুটা পথ তার কৃতদাস উটের পিঠে চড়বে। এভাবে খলিফা হওয়া সত্ত্বেও নিজের সুখ সুবিধা আরামের কথা না ভেবে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু নিজে উট থেকে নেমে কৃতদাসকে উটের উপর চড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন। ও নম্বর প্রশ্ন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উপদেশগুলো কি? উত্তর হচ্ছে
হযরত উমর রাদিয়াল্লাহু আনহার উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মন দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। এরপর আসি এক কথায় প্রকাশ। 1 নম্বর হচ্ছে খাপ থেকে বের করে আনা, এক কথায় প্রকাশ হচ্ছে কোষমুক্ত। যুদ্ধ করেন যিনি, যোদ্ধা। যিনি গুছিয়ে বলতে পারেন, সুবক্তা। অবাক হওয়া, বিস্মিত। সত্য মিথ্যার প্রভেদকারী শব্দের এক কথায় প্রকাশ হচ্ছে ফারুক। আরবে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে দিরহাম। সরকারি কোষাগার বাইতুল মাল। কৈফিয়ত দেওয়া হচ্ছে জবাবদিহি। এখন জানবো হচ্ছে ক্রিয়াপদে চলিত রূপ, সাধুরূপ, চলিত রূপ। বলিবেন, বলবেন। যাইবেন, যাবেন। দেখাইতে, দেখাতে। করিব, করব। জানিতে, জানতে। ঘুরিয়া, ঘুরে। বেড়াইতেন, বেড়াতেন। শুনিয়া, শুনে। দিয়াছিলেন, দিয়েছিলেন। আর যাইতেছিলেন, যাচ্ছিলেন। এবার আমরা জানবো হচ্ছে সমার্থক শব্দ। প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ। কুস্তিগির, কুস্তি খেলোয়াড়। সালাত, নামাজ। ব্যাকুল, আগ্রহী। স্বীয়, নিজ। সংমিশ্রণ, মেশানো। পুষ্প, ফুল। আলোচনা করব হচ্ছে বিপরীত শব্দ নিয়ে। মূল শব্দ, বিপরীত শব্দ লিখে নিব। মূল শব্দ হচ্ছে শিক্ষিত, এর বিপরীত হচ্ছে অশিক্ষিত। সুনাম, দুর্নাম। কঠোর, কোমল। সৎ, অসৎ। উপস্থিত, অনুপস্থিত। গভীর, অগভীর। সুবিচার, অবিচার। উৎসাহ, নিরুৎসাহ। তোমরা খাতায় এগুলো তুলে নিবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে যুক্তবর্ণ নিয়ে। যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করব এবং উক্ত শব্দ দিয়ে কি করব, বাক্য গঠন করব। প্রথম যুক্তবর্ণ হচ্ছে নয়ম, ন যোগ ম। নয়ম দিয়ে শব্দ হচ্ছে জন্মভূমি। বাংলাদেশ আমাদের জন্মভূমি। এরপর হচ্ছে ময় ম, ম যোগ ম, সম্মান। বড়দের সম্মান করা উচিত। তারপর হচ্ছে কয়ক, ক যোগ ক, মক্কা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এরপর হচ্ছে মূর্ধন্য ৯ ঠ, কণ্ঠ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেন। তারপরে যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্য ষ টয় রফলা, মূর্ধন্য স যোগ ট যোগ রফলা। এটার শব্দ হচ্ছে রাষ্ট্র। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারপর হচ্ছে দন্ত শয় তয় রফলা, দন্ত স যোগ ত যোগ রফলা। নিরস্ত্র। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করে। আমি যে শব্দগুলো তৈরি করেছি তোমরা চাইলে অন্য শব্দও তৈরি করতে পারো এবং যে শব্দটা তুমি দিবে সেই শব্দ দিয়ে তুমি কি করবে, বাক্য গঠন করবে। এবার আমি আলোচনা করব হচ্ছে আমাদের এই গল্প থেকে, এই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহারি অনুচ্ছেদ থেকে কে কি কোথায় কখন কবে কারা প্রভৃতি শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্ন তৈরিকরণ, মানে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। অনুচ্ছেদটা হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দেখো এই লাইনটা দিয়ে কিন্তু আমরা 3টা প্রশ্ন অনায়াসেই তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি দেখো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটা কিন্তু এখানেই যে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাহলে এখান থেকে প্রশ্ন করা যাচ্ছে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তারপর আবার প্রশ্ন করা যায় যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যেহেতু এখানে লাইন আছে যে 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তাই আমি এখানে প্রশ্ন তৈরি করতে পারি যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপর দেখো এখানে লেখা আছে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে এখানেও থেকেও একটা প্রশ্ন তৈরি করা যায় যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা কোন বংশে জন্মগ্রহণ করেন। তারপরে এখানে দেখো লেখা আছে তার পিতার নাম হচ্ছে খাত্তাব ও মাতার নাম হচ্ছে হান্তামা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করা যায় যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহার পিতার নাম কি, দিলাম। এখন তোমার কাছে মনে হচ্ছে তাহলে মাতার নাম কি, এটাও দিয়ে দিই। কিন্তু কি দিয়ে যে একবার প্রশ্ন তৈরি করা হয়ে গেছে এজন্য আর মাতার নাম কি জানতে চাইলাম না। তুমি যেটা দিবে একবারই, একটা শব্দ একবারই ব্যবহার করবে। কিটা একবার ব্যবহার করে ফেলেছি, এই কি শব্দটা আরেকবার ব্যবহার করা যাবে না। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করা যায় যে ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? কারণ ইসলামের দ্বিতীয় খলিফা একজনই ছিলেন, দুজন ছিলেন না, একজনই ছিলেন। তিনি ছিলেন হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহা। আমার এখানে 5টা প্রশ্ন তৈরি করা হয়ে গেছে, তাই আমি নিচের অংশটা দিয়ে আর প্রশ্ন করি নাই। তোমার পছন্দ মতো তুমি যে কোনো জায়গা থেকেই প্রশ্ন তৈরি করতে পারো, এই অনুচ্ছেদের যে কোনো অংশ থেকে। শুধু লক্ষ্য রাখবে যে একটা শব্দ যেন 2বার না হয়, পুনরাবৃত্তি না হয় একটা শব্দের।
এখন উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। এই যে অংশগুলো আছে সেটা তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিবে বিরাম চিহ্নের জন্য। প্রথম হচ্ছে, বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন, বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। এই অংশটুকু তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে এবং বিরাম চিহ্ন কোথায় বসবে সেটাও শিখে ফেলবে। 2 নম্বর হচ্ছে, মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী। এই অংশটুকু দাগাবে 2 নম্বরের জন্য। 3 নম্বর বিরাম চিহ্ন হচ্ছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহামাকে তিনি কি করেছিলেন? কঠোর শাস্তি দিয়েছিলেন। এই অনুচ্ছেদগুলো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে। আজকে আমি যা যা পড়ালাম সেগুলি তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। বাড়ির কাজ হিসাবে থাকবে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার যে পাঠ্য বই সংশ্লিষ্ট অনুচ্ছেদটা আছে সেটা তোমরা খাতায় তুলবে এবং শিখে ফেলবে। এছাড়াও এক কথায় প্রকাশ, ক্রিয়াপদে চলিত রূপ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ, যুক্ত বর্ণ এবং বিরাম চিহ্ন, এগুলো তোমরা কি করবে? নোট করবে এবং শিখবে। আজ এই পর্যন্তই। আমি আশা করব তোমরা আমার পড়ানোর বিষয়টি ঠিকমতো বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো আলোচনা নিয়ে তোমাদের সাথে পুনরায় দেখা হবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।